বিএনপি ক্ষমতায় এলে স্বাস্থ্য সেবায় আমূল পরিবর্তন আসবে। আফাস উদ্দিন। ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আফাজ উদ্দিন বলেছেন, আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় এলে স্বাস্থ্য ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে। পাশাপাশি স্বাস্থ্য সেবাকে সার্বজনীন করা হবে, যাতে ধনী গরিব নির্বিশেষে প্রত্যেকে সমানভাবে উন্নত চিকিৎসা সেবা পেতে পারেন। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে মোহাম্মদ ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠানে গরিব ও অসহায় রোগীদের জন্য 20টি হুইলচেয়ার প্রদান করা হয়। হুইলচেয়ার বিতরণ কার্যক্রমকে মানবিক উদ্যোগ হিসেবে উল্লেখ করে আফাজ উদ্দিন বলেন, বিএনপি সবসময় মানবতার পক্ষে কাজ করছে। সমাজের মানবিক দিনগুলোতে জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাওয়া আমাদের লক্ষ্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এ ধরনের উদ্যোগ আমরা সবসময় নিয়ে আসছি। তিনি আরও বলেন, তারেক রহমান ঘোষিত 31 দফা রূপরেখায় স্বাস্থ্যসেবার বিষয়টি বিশেষভাবে অন্তর্ভুক্ত রয়েছে। জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে স্বাস্থ্যসেবা খাতে বড় ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। বিশেষ করে উত্তরার এই কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতাল ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় হাজারো মানুষকে চিকিৎসা দিয়েছে। আমরা এই হাসপাতালের সাফল্য কামনা করি এবং ভবিষ্যতে এর উন্নয়নে কাজ করার অঙ্গীকার করছি। অনুষ্ঠানে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকলে আমরা রোগীদের আরও উন্নত ও মানসম্মত সেবা দিতে সক্ষম হব। এ সময় হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার ওয়াহাদুদ, সার্জারি বিভাগের প্রধান ডাক্তার মোহাম্মদ নাহিদ শিকদার সহ হাসপাতালের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দক্ষিণখান থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, উত্তরা পশ্চিম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী, আওলাদ হোসেন প্রমুখ। ফাতেমা তুজ জোহরা, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।